pushed on hope, didn't need a telescope to see where I am going. ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যথারীতি স্থির তড়িৎ অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে। আমরা একটি নতুন গাণিতিক সমস্যা নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে সরল দোলকের দোলন। একটি তড়িৎ ক্ষেত্রে সরল দোলকের দোলন কেমন হবে? তো প্রথম প্রশ্নে যাওয়ার আগে আমি উদ্দীপকটা ব্যাখ্যা করছি। এটি সরল দোলক আমরা দেখতে পাচ্ছি চিত্রে। এই সরল দোলকটির দোলন 4 ডিগ্রির মধ্যে হবে। আমি এখানে অনেক বেশি কোণে দেখিয়েছি, বাস্তবে এটা আরো কম হবে, তখন এটাকে আমরা সরল দোলক বলবো। সরল দোলকটি দুটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে তার দোলন সম্পন্ন করছে এবং যে বস্তুটি এখানে আছে সেই বস্তুটির ভর হচ্ছে 100 গ্রাম অ্যান্ড 5 মিলিকুলম চার্জে চার্জিত, পজিটিভ চার্জ অবশ্যই। তো এটা কিছুটা দোলন হয় হচ্ছে প্রথম তড়িৎ ক্ষেত্রে, আর বেশিরভাগ অংশে দোলন হয় হচ্ছে দ্বিতীয় তড়িৎ ক্ষেত্রে। তো তড়িৎ ক্ষেত্রগুলোর মান হচ্ছে, একটার দিক হচ্ছে উপরের দিকে এবং মান হচ্ছে 50 ভোল্ট পার মিটার, আর দ্বিতীয় তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে নিচের দিকে এবং তার মান হচ্ছে 400 ভোল্ট পার মিটার। তো যেহেতু প্রথম তড়িৎ ক্ষেত্রের দিক উপরের দিকে, এটার মানে হচ্ছে এটা পজিটিভ চার্জিত অংশ হচ্ছে নিচের দিকে এবং নেগেটিভ চার্জিত অংশ হচ্ছে উপরের দিক। আর সেকেন্ড তড়িৎ ক্ষেত্রে পজিটিভ চার্জিত অঞ্চল বা উচ্চ বিভব হচ্ছে এদিকে আর নিম্ন বিভব হচ্ছে এদিকে। তো প্রশ্ন হচ্ছে এ থেকে বি তে 1 কুলম চার্জ সরাতে, তো এ থেকে বি তে আমরা 1 কুলম চার্জকে সরাবো, কতটুকু কাজ সম্পন্ন হবে? তো W ইকুয়াল টু আমরা জানি Q ইনটু V। তো V ডেল V বা বিভবের পরিবর্তন ইকুয়াল টু হচ্ছে প্রাবল্য গুণ সরণ। আমাদের চার্জ সরাতে হবে 1 কুলম। কোন তড়িৎ ক্ষেত্রে? প্রথম তড়িৎ ক্ষেত্রে। প্রথম তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে 50 ভোল্ট পার মিটার এবং কতটুকু সরাতে হবে? 0.1। তো টোটাল কাজ হবে 5 জুল। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সরল দোলকটির দোলন সৃষ্টির ক্ষেত্রে দোলকটি প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা, তার মানে দোলকটি কি সরল দোলকের মতো আচরণ করবে কিনা। এখন এখানে প্রত্যাশা পূরণের ব্যাপার কেন আসছে? কারণ হচ্ছে সরল দোলক তো আচরণ করার কথা, কিন্তু এখানে টানের একটা ব্যাপার আছে। এই সরল দোলকটির মধ্যে যদি 2.6 নিউটনের বেশি টান তৈরি হয় তাহলে সরল দোলকটি ছিঁড়ে যাবে। তো আমরা দেখব কি ঘটনা ঘটছে। দোলনের কোনো এক পর্যায়ে সে যদি এক্স বিন্দুতে থাকে, তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এক্স বিন্দুতে থাকলে তার মধ্যে টান কাজ করবে, ওজন বল কাজ করবে নিচের দিকে, আর তড়িৎ বল কাজ করবে উপরের দিকে। যেহেতু এটা পজিটিভ চার্জে চার্জিত, আমরা দেখেছি এখানে 5 মিলিকুলম। তো পজিটিভ চার্জ তড়িৎ ক্ষেত্রে উপরের দিকে একটা বল অনুভব করবে, সেই তড়িৎ বলটা হচ্ছে কিউই। তড়িৎ বল এবং ওজনের লব্ধি বল, যেহেতু ওজন বেশি যদি হয় তাহলে লব্ধি বল হবে নিচের দিকে। তো লব্ধি বল 4 ডিগ্রি কোণে আছে। তো লব্ধি বলের একটা উপাংশ যেটাকে আমরা বলতে পারি Fx cos 4 ডিগ্রি, এটা সুতার টানের বিপরীতে কাজ করবে। তার মানে এই টানটা যদি বেশি হয় সুতার টান থেকে, সহনশীল টান থেকে, তাহলে ছিঁড়ে যাবে। আর যদি Fx cos 4 ডিগ্রি যদি সুতার টান থেকে কম হয় তাহলে দোলনটা সম্পূর্ণ হবে আপাতত। তো আমরা দেখি Fx ইকুয়াল টু হচ্ছে mg মাইনাস কিউই। mg নিচের দিকে, mg কে আমরা প্লাস ধরেছি, mg এর বিপরীতে তড়িৎ বল QE1, এটাকে আমরা যেহেতু বিপরীত মাইনাস বসাবো। তো টোটাল বল আমাদের লব্ধি বল দাঁড়াবে 0.73 নিউটন। তো 0.73 নিউটনের একটা উপাংশ যেটাকে আমরা Fx cos 4 ডিগ্রি বলছি, সেটি টানের বিপরীতে ক্রিয়াশীল। তো সেটির মান হচ্ছে, আমরা যদি ক্যালকুলেশন করে দেখি, 0.728 নিউটন। এই বলটি টানের থেকে অনেক কম, তার মানে দোলন অক্ষত থাকবে, সরল দোলকটি অক্ষত থাকবে, তার মানে দোলন সম্পন্ন হবে, কোনো সমস্যা নেই। এবার আমরা চলে যাব হচ্ছে পরের অংশে ওয়াই বিন্দুতে যখন সরল দোলকটি আসবে তখন সে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রের মধ্যে প্রবেশ করেছে। তো দ্বিতীয় ক্ষেত্রটা পজিটিভ চার্জকে নিচের দিকে বল দিবে। অলরেডি এর মধ্যে একটা ওজন বল আছে যেটা নিচের দিকে। ওজন বল এবং তড়িৎ বল দুটো এবার একই দিকে হবে। তো একই দিকে হলে আমরা এটাকে বলতে পারি ওয়াই বিন্দুতে তড়িৎ বল, টোটাল লব্ধি বল mg প্লাস QE2 দ্বিতীয় ক্ষেত্রে। তো m এর মান হচ্ছে 0.1 কেজি, কারণ 100 গ্রাম। জি এর মান হচ্ছে 9.8, চার্জ হচ্ছে 5 মিলিকুলম, 5 × 10⁻³ এরপরে ফিল্ডটা হচ্ছে 400, সব মান বসানোর পরে 2.98। এই মুহূর্তে কিন্তু টান বলের বিপরীতে
আমাদের যে ওজন বলটা ক্রিয়া করছে, যাকে আমরা বলছি Fy, টান বলের বিপরীতে যে বলটা ক্রিয়া করছে লব্ধি বল, সেটি কিন্তু সুতার সহনীয় টানের চেয়ে বেশি হবে, সুতাটি ছিঁড়ে যাবে। তো সরল দোলকটি প্রত্যাশা পূরণ করতে পারবে না। তো এই ধরনের মজার কিছু গাণিতিক সমস্যা দেখতে চাইলে অবশ্যই ম্যাথস ফিজিক্স ক্লাসরুম সাবস্ক্রাইব করবে। তো বেল আইকনটি প্রেস করে রাখবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। এই পর্যন্ত রইল তাহলে আজকে। আসসালামু আলাইকুম।